রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম, তো দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা ভালো লাগবে। তো চলো, আজকে দিনভর কি করলাম কি না করলাম সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, দেখতে থাকো। তো এই দেখো, এখন বাজে হচ্ছে সকাল 6টা আর আমি উঠে পড়েছি। বরের কাজ করছে আর আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি। দাঁতটা মেজে এখন মুখ টুক ধুয়ে এখন চলে এসেছি ফ্রিজে দুধটা নিতে। এখন বানাবো চাই, আর চায়টা না খেলে দিনটা আর শুরুয়াত হতেই চায় না আমার, তাই জন্য চাটা খাওয়া জরুরি হয়ে উঠেছে। মানে চা না খেলে যেন শরীরে একটা এনার্জি আসে না। তো সকালবেলা আজকাল গরম পড়ে গেছে বলে একটু অল্পই চা খাই, বেশি আর চা খাই না। ওই বরের জন্য একটুখানি বেশি বানাই, আমি হাফ কাপ মতো চা নিই, আদা দিয়ে চাটা করব, দুধ চা। তো এই যে এখন চাটা বানিয়ে নিচ্ছি। আর বরের আজকে ইচ্ছে হয়েছে ছাদে বসে চা খাবে। ছাদে ওই প্যানেলটা লাগিয়েছে, তো তার ওখানে ওই তারাই টারাই করছে, তা বললো চাইটা উপরে নিয়ে চলে এসো। ও উপরে আর কি সেইগুলো ভিজাভিজি করছে, আর আমি এখন রাত্রিবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম সেইগুলো এখন আর কি মানে জোগা যেখানে সেখানে রেখে দেবো আর কি, গুছিয়ে নিচ্ছি বর্তনগুলো। আর ওদিকে চাটা একটুখানি কম করে রেখেছি, যে ধীরে ধীরে জালটা হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। জাল কম থাকলে কিন্তু চাটা বেশি একটা ভালো লাগে না। তো চলো, এখন এই যে বর্তনগুলো রেখে দিলাম। এখন চায়ের কাপ নিয়ে আর কি চাটা ঢেলে চলে যাব উপরে। তো দেখো, কথা বলতে বলতে চাটা কিন্তু বানানো হয়ে গেছে। আর দিনের বেলা তো চাটা খাওয়া হয় না, ওই বিকালের দিকে একটুখানি আর কি কফি টফি খাই, ইচ্ছা হলে, না হলে খাই না। কিন্তু সকালে চাটা কিন্তু আমার জরুরি হচ্ছে। এই দেখো, কট্টুক কট্টুক চায় বানিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু একটু করে চায় বানিয়েছি। আর এই যে 2 কাপ জল, 2 গ্লাস জল, আর হচ্ছে 2টো টোস্ট। কোনো দিন বিস্কুটও খাই, কোনো দিন টোস্টও খাই। তো চলো উপরে যাই। আজকে কিন্তু উপরে গরম হাওয়া দিয়েছে, কিন্তু এখন সকালে সকালে তো একটু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে। উপরে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার একটু ব্যালকনিতে বসে চা খাওয়ার অনেক দিনের শখ। আর সকালবেলা উঠেই ছাদে এসে দেখলাম একটা দুটো জোড়া শালিক, দেখে কিন্তু মনটা আরও বেশি ভালো হয়ে গেলো। আমি যেদিন জোড়া শালিকটা দেখি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো ছেলে এখনও ঘুমিয়ে আছে, আর আমি বিছনা খাতাগুলো তুলে একটু গোছগাছ করে নিচ্ছি। ওই ঘরটাতে করে নিয়েছি, এখন এই ঘরটা ছেলে দিন রাত ভরে এই ঘরে পড়ে পড়ে ল্যাপটপ ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। আর দেখো বিছনা খাতার অবস্থা কি করে রাখে। তো এখন ও তো ওই ঘরে ঘুমাচ্ছে, তাই এই ঘরটা এখন একটু পরিষ্কার করে নেব। তো দেখো, পরিষ্কার করা হয়ে গেছে। এখন আর কি আজকে বিছনার চাদরটা তুললাম না, কালকে তুলে কালকে সব ধোয়াধুয়ি করব। আজকে অনেক কাজ রয়েছে, তাই জন্য আর আজকে তোলা হলো না। আর এখন এই যে ঝাড়ু টাড়ু লাগিয়ে নিচ্ছি, তারপরে আবার রান্নাবান্না বাদ বাকি অনেক কাজই রয়েছে। তা একটুখানি গাছের থেকে সবজি টবজি তুলে আনা হবে, দেখা যাক কি দেখি রান্না করব। আজকাল গরম পড়ে গেছে, তো সবজি টবজি কিছু আর পাওয়া যাচ্ছে না এখন বেশি একটা। তো দেখো আমার কতগুলো শিউলি ফুল ফুটেছে, আর এই যে মজার ব্যাপার দেখেছো, বেল ফুল ফুটেছে এত সুন্দর। সকালবেলা এদিকে এসেছি, কি সুন্দর যে সেন্ট বেরোচ্ছে বেল ফুলের, সত্যি অসাধারণ খুশবু। আর দেখো কয়েকটা তরু ধরতে শুরু করে দিয়েছিল, কিন্তু এখানে সেই ওই প্যানেলের হার্টিং বানাতে এসে গাছগুলো একেবারে শেষ করে দিয়েছে। লাউ গাছ, তারপরে তরু গাছগুলো সব মাটি খুঁচে খুঁচে আর কি নষ্ট করে ফেলেছে। তাই বেগুনগুলোও তুলে নিয়েছি। এখন এই যে গুল্লু আসছে, ও একটু আদর খাবে। প্রত্যেক দিন আমার আদর না খেলে ওর আবার মন ভালো হয় না। তো সকালবেলা আসবে, এখানে আমি খাবার দেবো, খাবে, একটু ওকে আদর করব, তারপরে আবার খেতে ঘুরতে শুরু করে দেয়। পুরো ক্ষেত আর কি ওর, ওই ঘোরাঘুরি করে। আর বিনসগুলো বেশি ভালো খায়, আজকাল লাউ খেতে চাইছে না। তো চলো, গুল্লুর আদর হয়ে গেছে। তা সেদিনকে মল থেকে একটা নারকেল নিয়ে এসেছিলাম, তা বাজিয়ে দেখলাম একটুও জল নেই। তাই জন্য আর কি এটা কেটে দেখলাম যে পুরো জল শুকিয়ে গেছিলো। তা কেটে রেখে দেবো, কালকে দেখি কিছু একটা বানাবো, এখন তো আর বানাবো না। তো এই যে গাছ থেকে কটা ওলকপি নিয়ে এই যে কেটে নিয়েছি ভাজি করার জন্য, আর একটু আমের টক করব, আর এই যে মুগের ডাল দিয়ে আর কি লাউ দিয়ে একটুখানি ডাল রান্না করব। তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই। আজকে তো এইটুকুই কাজ করলাম। তো ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি, টকটা রান্না করে নিচ্ছি। তো আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিতে পারো। তো দেখো কথা বলতে বলতে টক হয়ে গেছে, এদিকে ভাজিটা হয়ে গেছে, কুকারে ডালটাও সিটি মারা হয়ে গেছে। তো দেখো এই যে ভাতটাও এখন ফ্যানটা ফেলে দিলে আর কি হয়ে যায়, বাস ফাইনালি রান্নাবান্না কিন্তু কমপ্লিট। ডালটা এই যে তাড়কা দেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিলে হয়ে যায়। তো দেখেছো হয়ে গেছে সব কিছু, কাজ কমপ্লিট, রান্নাবান্না কিন্তু সব কিছুই হয়ে গেছে আজকে সকালে সকালে। এখন শুধু খাওয়া দাওয়ার পালা, পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, পরে আবার দেখা হবে। আজকের ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সুন্দর করে কমেন্ট করে দিও। টাটা।